প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বিশাল পরিবর্তন এসেছে। জেলায় জেলায় কোথাও বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, আবার কোথাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী 28শে জুন পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যের প্রত্যেকটি জেলাতেই ব্যাপক আকারে দেখা যাবে। বৃষ্টিপাত অতিরিক্ত মাত্রায় হবে আগামী 25শে জুন থেকে 28শে জুনের মধ্যে। এই কয়েকদিনে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহে থাকছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে বন্যার পূর্বাভাস। তো প্রিয় দর্শক, আজ 20 জুন শুক্রবার এবং আগামীকাল 21শে জুন শনিবার কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তাই কিন্তু জানিয়ে দেব এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আবহাওয়ার খবর জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। আজ উপকূলবর্তী জেলার পাশাপাশি দেশের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ রাতের দিকে কিন্তু মোট 18টি জেলাতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বজ্রপাতের কোনো পূর্বাভাস নেই, কিন্তু বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো দমকা হাওয়া। আজ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, বরিশাল, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, তারই পাশাপাশি পঞ্চগড়, রংপুর, কালাপাড়া, চিট্টাগং, টেকনাফ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই রাতের দিকে কিন্তু থাকছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেও থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, জয়গা, মালদা, 2 দিনাজপুর তারই পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের জেরে তিস্তার জলস্তর বৃদ্ধি পাবে, যার ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বন্যার পূর্বাভাস কিন্তু জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আগামীকাল এই রকম সেম আবহাওয়াই কিন্তু দেখা যাবে প্রত্যেকটি জায়গাতে। বরং আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে বাড়তে থাকবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।